আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে ডিমের ভর্তা করব। দু রকমের ভর্তা করি আমি। একটা আজকে যেটা দেখাচ্ছি, একটা আরেকটা আপনাদের সাথে পরে শেয়ার করে দেব। এই জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম গ্রেট করেও নিচ্ছি। আমি এরকম করে গ্রেট করে নেব। আর এখানে হচ্ছে পেঁয়াজ, একটু রসুন আছে, আর কাঁচা লঙ্কা খুব কুচি করে চপ করে নিয়েছি। আর এখানে একটু রসুন বাটাও রেখেছি, একটু লাগবে। এই সামান্য একটু হলুদ, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি, আর জিরে গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো অল্প, আর গরম মশলা গুঁড়ো। তারপরে তো নুন লাগবে, দেখিয়ে দেবো তখন করব। এইসব জিনিসগুলো দিয়ে আমি এটা তৈরি করব। আর এইখানে আছে কাজু বাটা, আমি একটু দেবো, কাজু পোস্ত এগুলো বাটা দেব, কিন্তু আমি গুঁড়ো করে রেখেছি, বাটিনি এখনও। এইটা গরম জলে আমি পেস্ট করে দিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো তখন। তাহলে আমি এখন আটগুলো গ্রেট করে নিই। আমি গ্রেট করাটা আর দেখাচ্ছি না, আমি তো এক হাতে করি, আপনারা তো দিনে বুঝেই গেছেন। এটা এইরকম বড় মোটা গ্রেটারে আমি এই গ্রেট করে নিচ্ছি। এরকমভাবে এক হাতে ধরতে হয়, তো নাহলে গ্রেটারটা ছুটাছুটি করে। এইরকমভাবে আমি গ্রেট করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি ওই গুঁড়োটা এই একটু উষ্ণ জলে এই গুলে নিয়েছি। এই যে এটা ভালো হয়, সেই জন্য আমি গুঁড়ো করেই অনেকটা রাখি। পোস্ত আছে এর মধ্যে, আর 10-12টা আছে, কাজু আছে। এটা একসঙ্গে এই চামচের 2 চামচ পোস্ত আছে। আমি তো অল্প করছি, অল্পই দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দেবেন। আপনারা বেশি পরিমাণ করলে বেশি করে দেবেন। আর এই যে গ্রেট করে নিয়ে এসেছি, এগুলো তো আছেই, দেখিয়ে দিয়েছি। এখানে সাদা তেল দিয়েছি, আর এই পেঁয়াজ, লঙ্কা আর রসুনের কুচনোটা দিয়ে দিচ্ছি, একদম খুব ফাইন করে কুচিয়ে নিয়েছি। এটা একটু নেড়ে ফেলে দেবো, কম আঁচেই করছি, সরু সরু কাটা তো। আর এখানে আমি রসুন যে থেতো করে রেখেছিলাম বাটাটা, সেইটাও দিয়ে দিলাম। এই কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে এই মশলাগুলো দেবো। আমি এখানে গরম মশলা, ফোড়ন, তেজপাতা কিছুই দিলাম না। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আমি আর দিলাম না, কারণ আমি আলাদা গরম মশলা তো দিচ্ছি। আপনারা টমেটো কুচো করে দিলে দিতে পারেন, আমি টমেটো কেচাপ একটু দিয়ে দেবো। কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এই মশলাগুলো একসাথেই দিয়ে দিলাম। খাতে তো আর একটু নুন দিয়ে দিলাম, তাহলে এটা মজে যাবে ভালো। অল্প নুন দিয়েছি, লাগলে আবার দেওয়া যাবে। একটু কষা হবে ভালো করে। এটা দিয়ে, এটার এই ডিমের এই ভর্তাটা রুটি দিয়ে, পরোটা, রুটি, নান, রুমালি এইসব দিয়ে, ফ্রাইড রাইস, পোলাও এইসব দিয়ে খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। এটা কষা হয়ে এসছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি জল দিয়ে দিয়েছি,
ভালো কষাই হয়েছিল, আর জল দিয়ে দিয়েছি। এবার আমি এই টমেটো কেচাপটা দিয়ে দেবো। আপনারা টমেটো ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দেবেন, ভালো লাগবে। আর একটু ফুটে নিই। হ্যাঁ, এখন ফুটেছে। এখন আমি এই যে কাজু যে গুঁড়োটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, কাজু পেস্ট। এটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি অল্পই করছি, খাওয়ার লোক নেই, সেই জন্য আপনারা বেশি করে করলে বেশি করে সব কিছু দেবেন পরিমাণ মতো। এটাও একটু ভালো করে ফুটুক। এবার আমি এই ডিমের গ্রেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা করতে সময় লাগে না, খুব ইজি। লোকজন বাড়িতে এলে হঠাৎ করে এটা করে আপনারা দিতেই পারবেন খুব তাড়াতাড়ি করে। আরেকটা যেটা ভর্তা করি সেটা ভাতের সাথে খুব ভালো লাগবে, সেটা দেখাবো একদিন। এটা দিয়ে দিলাম। এটা একটু আমি কম আঁচে রেখেছি, একটু ফুটুক। দেখতেও খুব ভালো হয়েছে। ডিমকে তো অনেকক্ষণ ফোটানোর দরকার হবে না, সেদ্ধ ডিম একবার ফুটাইলে আমি বন্ধ করে একটু ঘি দিয়ে দেবো। ঘি দেবো না, একটু মাখন দিয়ে দেবো এর মধ্যে। এটা একটু ফুটুক, ফিরে আসছি। আমি এই যে মাখন দিয়ে দিলাম, এটা একটু মিলিয়ে নামিয়ে নেব না, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। একটু নুন কম হয়েছিল, তার মাঝখানে আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য। এটা থাক, বন্ধ করে রেখে দিচ্ছি। পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপরে বার করে নিয়েছি। বার করে এই একটু ডেকোরেশন করে আপনাদের সামনে সার্ভ করে দিলাম। এটা রুটি, পরোটা, নান, রুমালি এইসব দিয়ে খুব ভালো, ফ্রাইড রাইস, পোলাও সব সাথেই ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা খেয়ে দেখবেন একবার করে। আর আরেকটা ভর্তা করি, সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, সেটা ভাতের সাথে খুব ভালো লাগে। এটা আপনারা করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন। আর হঠাৎ করে কেউ এলে আপনাদের চিন্তা করতে হবে না, ডিম থাকলেই হলো, ডিম আর পেঁয়াজ। আর চট করে এই রান্নাটা দেখেছেন তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা করে দিতে পারবেন এবং খুব তাড়াহুড়ার সময় আপনারা নিজেরাও করে খেতে পারবেন। রুটি পরোটার সাথে টিফিনে দিয়ে দিতে পারবেন। এটা খুব টেস্টি হয়, দারুণ লাগে খেতে। আর আপনারা ধনেপাতা খেলে ওপরে ধনেপাতা ছড়িয়ে দেবেন, আমরা খাই না সেই জন্য দিলাম না। সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা দেখে নিতে পারবেন। ভালো থাকবেন।